আসসালামু আলাইকুম। খুশি ফার্নিচার ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। এছাড়াও আমাদের সকল ফার্নিচারের ছবি ক্যাটালগ হিসেবে দেখতে ডিসক্রিপশনে দেওয়া লিংকে ক্লিক করুন। এখানে লেখা ফার্নিচার ফটোস লিংকটিতে চাপুন, অটোমেটিকলি লিংকটি আপনাকে আমাদের ফার্নিচার ফটো ক্যাটালগ সাইটটিতে নিয়ে যাবে। পেজ হালকাটা পেজ খুলি, পেজটা খুললাম, একটা বক্স নিলাম। খাটের মাত্রা আনুমানিক কয় কিছুটা 6 ফিট বাই 1830 বাই 480, 19 ফিট, 19 ইঞ্চি। ডিজাইনটা নিয়ে আসলে ভালো হতো। এইসব আস্তে আস্তে আঁকাতে পারবেন না, এসব আর দেখাবো না, বুঝছেন? এসব আঁকা দেখাবো না, খালি ওই মাঝের যে ইটা দেখাবো। এই প্রতিটা রুম আছে, ইঞ্চি তো কই পারবো না, মিলি মাপন আছে 110 বাই 60 মিলি। ওকে, এই যে মানে সরি, এই যে 110 বাই 60। তো প্রথমেই আমার কাছে তো 3D ফলো নাই, আমার কাছে 6 মিলি ফলো। একটা রুম দেবো, এমাপে একটা রুম দেবো। আচ্ছা, এই লেও এবারে দেই, একটা লাইন নিলাম। তারপরে এমন বিটগুলো নেবো, এটা নিলাম বিটগুলো 16 মিলির বিট, 16 মিলি দিলাম। ওকে, ইন্টার দিয়ে এই পালে নিলাম ওইলাটা বিট 110 করে নেবো, 110 দিয়ে কপি মারলাম খালি, সরি ভুল। এগুলো যদি ইটের মতো হবে, খুব হবি লয়, ইটের মতো হবে, এটা কম হবে এটা বেশি হবে। তো 110-এর অর্ধেক কত? 55 না? 55 দিয়ে ইন্টার দিলে দিলাম। আর এটা দেবো 60, এটার অর্ধেক হবে না, এটা পুরোটাই থাকবে 60 দিলাম। এই রুমটা কপি করে রাখবো 400, এই ফ্রেমটা কপি করে রাখলাম। সব সিলেক্ট করব, আর্ট ড্র, এক্সট্রাক্ট রিজিয়ন, কাট কার্ভস, ওকে, মানে সব গোল করে ফেললাম। এত কিছু প্রয়োজন নেই আমার এইটুক হইলেই হবে না, আমার প্রথম 2 লাইন লিখে পারলে আমার হবে না। আমি এইটা আবার অনেক লিখব, এই যে এই লাইনগুলো আমার প্রয়োজন নাই না, হ্যাঁ একটু পরে ডিলিট করি। আচ্ছা, এই যে খোপের মতো একটা থাকবে, এই একটা খোপ, এই একটা খোপ অর্ধেক কেটে গেছে, এই একটা, এই একটা, এই একটা থাকবে, এটা যাবে, এটা যাবে, এটা যাইবে, এটা যাইবে। আচ্ছা, এইটুকুই হবে নি, দেন ইটের মতো দেখা যাচ্ছে না, এইটুকু আপাতত ইটের মতো দেখা যাচ্ছে না। তাই আমি এই প্রথম এক সারি আর এই এক সারি, এই 2 সারি রেখে সব সিলেক্ট করে ডিলিট করে দেবো। 2 সারি রাখলাম, হ্যাঁ, এইটা সিলেক্ট করলাম। এই লাইনগুলো নাই নকশায়, এনতে যদি আমি 110 করে লই না,
ওই আগের মতোই হবে, এই দেখেন সিলেক্ট করলাম, গ্রুপ করে নিলাম, গ্রুপে অন্য কালার করে রাখলাম 110 110 দেন ওইরকমই হচ্ছে। সারাদিন ধরে আমি যদি ওইটা ডিরেক্ট এভাবে করে আমার টুকানি লাগতো সারাদিন ধরে। তো এটা হলো সহজ পদ্ধতি করার। না না নিয়েছি 400 উঠবে, 400 দিয়ে ইন্টারতে উপরে এদের এর ভিতরে থাকবে, সব বাইরে সব ডিলেট গ্রুপ করা মনে হয়। গ্রুপ ছাড়িয়ে দিলাম, সিলেক্ট করলাম, ডিলেট। হ্যাঁ, তো এই যে একটা রুম, এর একটা বক্স নেব। এই যে সবগুলো যদি অপশন অন থাকে না, অন করে যদি ওকে দিয়ে এই বক্সটা নেওয়া যায়, ওর কর্নার করে ওর নিজেই ধরে। তো এই কর্নারে ধরলো আর এই কর্নারে ধরলাম, আমার সারাদিন ধরে আর মাপ বাই করা লাগলো না। আমি জানি 60/110 আছে, এখন একটু কম আছে, কারণ এই বিটটা মিলে 110, এই বিটের থেকে শুরু করে এই বিটটা মিলে 110, এর কম মনে হয় 95 আছে, 94, ওই তো 60/94, কাম নেই আমারও তার। এটা সরা নিলাম। আমার কাছে 3D ফলা নাই, 6 মিলি ফলা আছে, জমিন তোলা ফলা। 6 মিলির অর্ধেক 3 না, অর্ধেক কাটবে, অর্ধেক যেহেতু বাদ থাকবে, 3 নিয়ে ইন্টার দিয়ে এটা একটা সেকেন্ড শেপ করে নিলাম। তাহলে আমার ফলাটা যদি এমন কাটে দেয় না, অ্যাকুরেট কাটবি না, ডিজাইনটা আমার অথবা বিটটা আমার কাটবি না। তো এখন এই স্ট্রেট লাইন নেব, একটু মিলি হবে, এই নিলাম 3 মিলি করে, 3 দিয়ে ইন্টার দিয়ে খালি কপি করে নিচে নেবেন, হইলো। এই দাগ সই হয়েছে, ওইসে মিলে গেছে, আলহামদুলিল্লাহ শেষ। এটা সিলেক্ট করলাম, প্রয়োজন নেই এটার আমার, আর ডিলিট করে দিলাম। এটা ধরবেন, গ্রুপ করে দেবেন, যেহেতু আমার আরআইডি হবে, আরআইডি আমরা নর্মালি গোলাপি রাখি। 400 দিয়ে ইন্টার দিয়ে নিচে আনলাম, মিলে গেছে। এইটা বর্ডারের সাথেও লাগে না, এই বর্ডারের সাথেও লাগে না, এই বর্ডারের সাথেও লাগে না, সবটা থেকে 3 মিলি দূরে দূরে আছে, মানে বিটগুলো তাহলে কাটবে না। তো এন্ডের থেকে এন্ডের দূরত্ব হলো 110, দিলাম 110। আচ্ছা, গ্রুপ আছে না, না গ্রুপ করে নিলাম, এটা আগে গ্রুপ করে নেব। এই সারা নিলাম, এটা সরে নিলাম, 400 সরে নিলাম। এটা সিলেক্ট করে আনসিলেক্ট করে গ্রুপ, এই দাগগুলো গ্রুপ করে ফেলালাম। এটা আবার নিয়ে আসবো 110, 110 দিয়ে ইন্টার, ইন্টার হয়ে গেছে। এটা 60, এটা এনথেনকে পার্টিকুলার 60 দিলাম, দিয়ে আবার আসলাম। তো এই দেখেন কোট মিলে নাই, 110 আছে একটা কোট, এর অর্ধেক করে হরাইছিলাম তখন, তাই এখনও ওই অর্ধেক হলো 55 ডানে এক করে হরে দিলাম, মিলে গেল। এক জায়গায় 6 নাই, এনে মেলে নাই, এনে আবার বেশি হয়ে গেছে, বেশি বের হয়ে গেছে। আচ্ছা, বের হয় সমস্যা নেই, আবার সিলেক্ট করলাম 60 60 120 না, দুটো একসাথে আমার নামটা নামাবো, 120 দিয়ে ইন্টার ইন্টার। এই লাইনটা পুরো অযথা, সিলেক্ট করে করে ডিলিট দেবো। এটা সম্ভবত গ্রুপ আছে, গ্রুপ আনগ্রুপ করে দেবো, সবগুলো আনগ্রুপ করে দেবো। সিলেক্ট করলাম, আনগ্রুপ করে দিলাম। অ্যাকুরেট হয়েছে। আর একটা ইচ্ছে করলে আর একটা করে এক্সট্রা লাইন বাদ দিতে পারি, যেন বিট না কাটে আমার। একটা লাইন করে সিলেক্ট হয়েছে, দেখেন, ডিলিট করে দিলাম, শেষ, কাম শেষ আমার। সিলেক্ট করে ফ্রেম সাইড দেবো, এটা সাইড দেবো, কন্ট্রোল সাইড দিয়ে এইগুলো সাইড দিলাম, গ্রুপ করে দিলাম। আর একটু পরে গ্রুপ করি, কাম আছে এটা। এই সাইডে কাটা লাগবে, আবার এই সাইডে বানানো লাগবে। তখন আমি এই যে সিলেক্ট করলাম 110, 110 নিলাম, বাইরে গেছে, যাই কপি, আবার এটা হলো 110, হ্যাঁ কপি করতেছি, ডাইনে 110 দূরত্বে কপি করলাম, দেখেন এমন সবগুলো সিলেক্ট করবো, কোনো ঘরের ফাঁকা নাই, বেশি হয়েছে কম হয় নাই। এখন বড় সাইড দিলাম, বিটগুলো সাইড দিলাম, এইগুলো
এইগুলোর ভিতরে থাক, গ্রুপ করে দিলাম, কালার ডিসকালার করে দিলাম। এই যে আমি সিলেক্ট করেছি না, ওই যে রিজিয়ন ট্রিম কার্ভের মতো, কিন্তু এখানে একটা কাজ আছে। এখানে এই যে এইখানে যে বর্ডারটা, ওই বর্ডার কিন্তু কাটবে, মানে এই বর্ডারটা কাটবে। তো এনতে আবার 3 মিলি একটা অফসেট নেব চারিপাশে দিলাম। 3 মিলি সিলেক্ট করা আছে, এই অফসেটটা 3, এই 3 পাশে 3 মিলি করে চারিদিকে অফসেট হয়ে গেছে, মানে সুরক্ষা প্রাচীরের মতো এই 3 মিলিটা। ওইটাই আর যাচ্ছে না। হ্যাঁ, এটা সিলেক্ট করলাম, সব গ্রুপ করা আছে তো সিলেক্ট করে এডিট রিজন ট্রিম কাপড় রান দেওয়ার মতো যা এনে সব দিলাম, এই যে কাটি গেছে। আর এই অফসেট ডিলিট করে দিলাম, অফসেটের আর কোনো কাজ নাই, এটার কোনো কাজ নাই, এটার কাজ শেষ। এটা এখন আমি সরা রাখবো 400 সরা রাখলাম। এখন এইখানে একটু কাজ আছে, এই যে বিটগুলো আছে না, এইগুলো যখন কাটবে, এই বিটগুলো যখন কাটবি কলা দিয়ে, নকশার কটা কলা দিয়ে, তখন এই বিস্কুটটা কাটিয়ে ফেলাবি, এই তালাটা কাটিয়ে ফেলাবি, কিছু হইলেও কাটবি। এই তালাইগুলো এই এক উপায় আছে, এই তালাগুলো ওই ডিবেট দিয়ে দিয়ে ছোটো করা, আর না হলে যে এরম টাইনি টাইনি চ্যাপটা করে ছোটো করা। গ্রুপ ছাড়া দিলাম, একটা একটা সিলেক্ট করবো, একটা একটা করে উপরে পাঠা দেবো। এটা পুরোটা সিলেক্ট করলাম, এক লাইন সিলেক্ট করলাম। এক কাম করে পারি আমি এনতে দইরে এরম চ্যাপটা করে পারি, এক পাল নিচতে চ্যাপটা হলো দেখে আসি, আবার উপরতে চ্যাপটা করে পারি, দেখে আসলাম। আবার কন্ট্রোল সাইপে যদি চ্যাপটা করি, দুই পাশেতে সমানতালে কমবে, এই যে দুই পাশেতে সমানতালে করতাম। এটা কোনো মাপ হইলো না, আমি মাপ দিয়ে করবো। এদিককে দিকটা আমার কমান লাগছে না, মানে এক্স অক্ষে আমার কমান লাগছে না, আমার উপর নিচে কমান লাগছে। এই যে এটা সাব উপর লাইনটা কিন্তু খালি সিলেক্ট করে রাখছি, একটা 60 মিলি করে বক্স, আমি এটা 50 বানিয়ে দেবো। তো তাই 50 বানিয়ে দিই, দুই পাশের থেকে চাপে আসে 50 হবে করলাম, দুই পাশে তো চাপে আসে 50, 400 মিলি উপরে পাঠা দিলাম। সেমভাবে এই কয়টাই করবো, সিলেক্ট করলাম বক্স, হাইট আছে 50, সিলেক্ট করলাম উপরে পাঠা দিলাম, সিলেক্ট করলাম 50 উপরে পাঠা দিলাম, সিলেক্ট করলাম 50 দিলাম, উপরে পাঠা দিলাম, সিলেক্ট করলাম। এইটা এরকম আছে, আমার ফলা আছে 16 মিলি ফলা, 3 বাদ দিলি আমার 16 থেকে 8 কমান লাগবে, 38 দিয়ে দিয়ে এনে তাই হবে না, 37 দিয়ে ওকে, এও কমে আছে বা পাঠা দিলাম উপরে, আনগ্রুপ করে দিলাম। তাহলে আমার বিস্কুটগুলো আর কাটবেন না, আর এই এক্সেসটা ডিলিট করে দিলাম, আমার এটা হলো অরিজিনাল। হইলো কাম, এখন হলো আর এডির কাম, এটা মিলবেন না এনে মিলছে, ডিলিট করে দিই। এগুলো রাখালাম বেজাই খাটনি, ডিলিট করে দিলাম। ওটাও পারফেক্ট ছিল, দেখেন আমি ফর্মগুলো হরা দিলাম, বর্ডারটা বর্ডার সিলেক্ট করলাম, বর্ডারটা সাইড দিলাম, সব এই ডাবল লাইন পড়ছে না, বর্ডার সিলেক্ট করবো, বর্ডার সাইড দেবো, গ্রুপ করে দেবো। এখন শুরু হবে এই খেলা, 3D মানে কি কয়, হ্যাঁ 3D দ্বারা জুগার। সিলেক্ট করবেন, ঘুরা দিবেন, জায়গা কম লাগবে না, তাহলে পরে নিয়ে আসলে আমরা নির্দিষ্ট পরিমাণে বিস্কুটগুলো একটা অরিজিনাল ডাইনে রেখে দিলাম, বা মিলিয়ে কাজ করবো। কপি কপি এই জানে 500-এর ভিতর করা হবে, মানে 500-এর ভিতর করা হবে, মোটামুটি 500-এর ভিতরে এসে। আমার গ্রাফিক্সের সমস্যা, ডিসপ্লে রেজলিউশন কমা নেব, কমা নিলাম।
আরএডি অপশন আসলাম, কিছু কিছু বাইক এলাম, জুম আউট করলাম, একাই পাওয়া গেল। এই যে আমি দেখছেন এদিকে জুম করছি, এদিকে মাউস তুলে ঘোরাচ্ছি, সিলেক্ট করলাম, বর্ডারটা ছেড়ে দিলাম, বর্ডার তো আমি আর করবো না, বর্ডারটা ছেড়ে দিলাম, মডেল এবার আরআইডির মতোই নিউ মডেল 1, ওকে, নতুন প্লেট নিলাম, সব এখানে নাকি এই যে আসছে। আচ্ছা এখন স্কোয়ার ফিট, ডাবল কর্নারিং, এবার সেম সেম ইসের মডেল কি কয়, আরআইডি 3.3 আর অ্যানেল সবচেয়ে কম, এই দেখেন এখানে 10-এর থেকে 178 ভিতরে রাখা লাগবে। হ্যাঁ, সব থেকে কম দেবো যখন বেশি ডিপ হয়, তাহলে দেব 10। টিএনসি এই জায়গায় আছে বিগ হেড, মানে এটাও একটা হেড, এটাও একটা হেড, ওই অ্যাডজাস্ট ডাইরেকশন করে দিলে ওর কোনো একটা মাথা থাকে, কোনো একটা পা থাকে, আমি তো অ্যাডজাস্ট ডাইরেকশন করি নি। আর বিগ হেড স্মল ট্রেনও দিচ্ছি না, দুটোই আমি হেড দিচ্ছি, বিগ হেড দুটোই হেড। এটা দিয়ে এই জায়গায় যে খেলা, কালকে আমি এই জায়গায় ভুল করছিলাম, এনে আমার 100 ছিল, এনে 80 ছিল, দিয়ে এক পাশে বেশি দাব ছিল, এক পাশে কম দাব ছিল। এই কী হয়েছে, আসছি, এই যে এনে আমি 100 করে দিলাম, 100 হয়েছে, সই পড়ছে না তো, এনে 50 আছে না, এনে আমি 50 করে দিলাম, এনে 100 হয়েছে না, হয়েছে মিডিল মিডিলে আমি 50, দুই পাশে 100, এনে অটোমেটিক সেট আছে 100। বিগ হেড যা সুতোর আছে সেম সুতোর, কম বেশি করলেই নষ্ট হবে, কালকের মতো নষ্ট হবে, অ্যাব্রা খাবার হবে। এই দিলাম, এখন না হলে 7 মিনিট দেরি করেন, মেলা সময় লাগবে নেটওয়ার্ক প্রসেসর দিয়ে, বুঝে আসেন। আসো যাই কইছে, একবারে হলো হ্যাঁ একবারে হইলো, সারাদিন হলো না হেরে। এই যে এই জিনিসটা দিয়ে এটা ঘুরাই ঘুরাই দেখা যায়, এই দেখেন এই যে মাথা দেখা যাচ্ছে না, এটু এটু, এই যে কেউ মাথা দেখা যাচ্ছে না, এটি এটা সেই বাঘ, ওই যে অল্প অল্প দেখা যাচ্ছে। আচ্ছা এই জিনিসটা আর ঠিক করে না, একবার যে লাইন না সারা দিন ধরে ঘুরলেও ঠিক করে পাবেন না। এখন এই জায়গায় এসে চাপ দিয়ে টপ, এখানে চাপ দিলে ওই যে আগে যেরকম ছিল না, যে সামনাসামনি, এরকম সামনাসামনি চলে আসবে। আচ্ছা এখন আর 2D অপশন আবার চলে আসবো, এই যে নীল নীল ছিল, সারা দিন লাগবে না এটা দৌড়তে আবার ছাড়তে, তো দৌড়বেন, দৌড়তেছে সারা দিন ধরে দৌড়ছে, দেখেন আস্তে আস্তে নড়তেছে। এই যে এখন এটার সমান সমান করবেন, এই অপশন থেকে চাপ দেবেন, এই বর্ডার বোর্ড ডাইরেকশন, ওকে, হচ্ছে বড় হচ্ছে, এই ছাড়তেছে দৌড়তেছে, ছাড়তেছে দৌড়তেছে, হয়েছে টুল পথগুলো। আচ্ছা আবার যদি দেখতে চান কেবল যে এই জানে চাপ দেবেন, ও একাই বড় করে, আবার বড় করে পরে আবার আরআইডি অন করা যায়, এই যে দেখা যাচ্ছে অল্প অল্প, ঝাপসা ঝাপসা দেখা যাচ্ছে। আচ্ছা এই তো এই অপশন থেকে আবার টপ চলে আসলাম, জুম করবেন, ওই গোল্ডেন প্লেট ডিলিট করে দেবেন, এই প্লেটটা ডিলিট,
পুরোটা সিলেক্ট করবেন, টুলপথ আছে, টুলপথগুলো কম্বাইন করে মানে গ্রুপ করে ফেলবেন। টুলপথ কম্বাইনে দিলে টুলপথগুলো গ্রুপ 400 আছে, 400 সরা নিলাম। আমার কাম আছে, কাম শেষ। এটাই হলো আমার সেই থিওরি। সিলেক্ট করলাম, বর্ডার সাইজ দিলাম, টুলপথ এক্সপোর্ট টুলপথ 3D pick up 2D। আচ্ছা এই তো ডিলিট করেছি, গোল্ডেন প্লেটটা ডিলিট করে দিয়েছি আমরা, রেজলিউশন বাড়াবো। দিন সময় লেগে গেলো দৌড়তে আর ছাড়তে। সেই বাড়ি ফাইল কিনতে এটা বুঝছেন, এটা তো ফাইলে রাখা যায়, ফাইল খুলতে ওপেন আনতে মেলা সময় লাগে। এই যে খুললাম, এই দেন বেহা এবার শেষ। এইভাবেই আমি তখন চলাবে দিলাম না কিছু লেগে। এই টুলটা তো আমি লোড করি নাই, লোড করে দেখাই দিতাম। এইটা একটু বেশি দাবা নর্মাল জিনিসের থেকে, এটা ভাষা কাটা চলা মিলেন লাগে। সমস্যা নেই। এই তো শেষ। একটু জ্ঞান এটা এনসি করলি, এগুলো এনসি করতে মেলা সময় লাগে, ব্যাপার না। বড় চাইনিজ সিস্টেম তো একই। হ্যাঁ, সিস্টেম তো একই। তাহলে থাক, সমস্যা বড় ফাইল তো একটু সময় নেই, ওরা এনসি হয়। এই যে সময় নিচ্ছে, এইটুকু সময়ই নেই। বোঝা যায় এইটুকু, এগুলি বোঝা যায়। আর ওটা আর বোঝা যায় না। এর মানে এটির কোডিং মেলা তো, এই যে এত বহুত কোডিং, এতে কেউ অত সময় নেয় তো কতবার আসতেছে যাচ্ছে এই যে আছে না একটা জিনিস। না। ওটিও নাও করছি না আমি, এই এত। আচ্ছা এতে এটুকুই, আমি তাহলে ভিডিওটা বানা রাখি সারি এখন।